টানা ৮ ম্যাচে জয় তুলে নিয়ে যে দলটা সবার আগে প্লে অফে উঠেছিল সেই রংপুর রাইডার্স ৫ ম্যাচ হারে টুর্নামেন্ট থেকে বাদ গেছে। আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ডিফেন্সের মতো ক্রিকেটারদের এনেও লাভ হয়নি সাবেক চ্যাম্পিয়নদের। তবে দলটার কোচ বলছেন আগ মুহূর্তে বিদেশিদের এনে নামিয়ে দেয়া ভুল সিদ্ধান্ত ছিল না। রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্স প্রতিপক্ষকে মাঠে নামার আগে অর্ধেক ঘায়েল করতে তিনটা নামই যথেষ্ট। সেই যথেষ্টের কাজটাই করেছিল রংপুর রাইডার্স, কিন্তু হিসাবে ছিল গরমিল। রাতে ম্যাচ খেলে রওনা দিয়ে সকালে পৌঁছে দুপুরেই ম্যাচ খেলতে নামা, তাই তো তিন বিগ নেম করেছে ব্যাকফায়ার। এভাবে ম্যাচের দিন ক্রিকেটার এনে মাঠে নামানোকে আইডিয়াল না বলছেন রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। ভিন্সও জাস্ট ফ্লাই করে এসেছেন, খেলেছেন, উইকেটটা হয়তো বুঝতে পারেনি। শেষ মুহূর্তে ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন বিগ নেমগুলো আনার, এটা তো অবশ্যই আইডিয়াল না। জেমস ভিন্স করেছেন 1 রান, টিম ডেভিড 7 আর রাসেল করেছেন 4 রান। তিন বিগ নেমের পেছনে কাড়ে টাকা ঢাললেও সমষ্টিগতভাবে রান এসেছে মাত্র 12টা। অথচ পরীক্ষিত ইফতেখারকে বেঞ্চে বসিয়ে রেখেছিল দলটা। দেখেন, রেজাল্ট যেহেতু নেগেটিভ আসছে, তো এখন তো এটা প্রশ্ন উঠতেই পারে যে আসলে এটা কি ঠিক হয়েছে কিনা। কিন্তু যখন আসলে আপনার এত বড় নাম নিয়ে আসবেন, যেহেতু আমাদের একটা টপ অর্ডারের ব্যাটসম্যান প্রয়োজন ছিল, সেই কারণে ভিন্স তো অটোমেটিক চয়েস ছিল আমাদের। খুলনা সফল হয়েছে স্পিন আক্রমণে, তিন বিগ নেমকেই ফিরিয়েছে স্পিন ঘূর্ণিতে। সেই সাথে 65% বল গুড লেন্থে রেখেই সফলতা পেয়েছে দলটা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।